অ্যাবস্ট্রাকশন। হ্যাঁ, তো এই অ্যাবস্ট্রাকশনের মধ্যে যে ক্লাস আমরা ইউজ করব সেটার নাম আমরা বলবো যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এইখানে আজকে আমাদের এই টপিকের সাথে আরো একটা টপিক থাকবে যেটার নাম হচ্ছে ইন্টারফেস। তো আমরা অ্যাবস্ট্রাকশন শিখবো বা অ্যাবস্ট্রাক্ট ক্লাস কিভাবে ক্রিয়েট করে এটা দেখব, তারপর আমরা ইন্টারফেস শিখবো। এটা আলাদা আলাদা টপিক বা রিলেটেড, মানে দুটোর মধ্যে রিলেশন আছে, ঠিক আছে? আচ্ছা, তো এখন অ্যাবস্ট্রাক্ট কথাটা মানে অ্যাবস্ট্রাক্ট হচ্ছে যে এক্সিস্টিং ইন থট অর অ্যাজ অ্যান আইডিয়া বাট নট হ্যাভিং এ ফিজিক্যাল অর কনক্রিট এক্সিস্টেন্স। মানে আপনার অ্যাবস্ট্রাক্ট ক্লাস আমি যদি ইউজ করি, সেই অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা হচ্ছে আমরা বেসিক্যালি তার আন্ডারে আমি একটা মেথড ইউজ করতে পারি, সেই মেথডটাও আমি অ্যাবস্ট্রাক্ট হিসেবে লিখতে পারি। যেমন আমরা নরমাল ক্লাস যখন ডিজাইন করি আমরা লিখি কি ক্লাস হচ্ছে যে ধরেন কথা এটা হচ্ছে একটা নরমাল ক্লাস, না? এটা আমরা জানি, এটা আমরা যদি ক্রিয়েট করতে তখন আমরা যদি একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্রিয়েট করতে চাই তাহলে আমাদেরকে তার আগে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড একটা অ্যাড করতে হবে। তাহলে অ্যাবস্ট্রাক্ট ক্লাস কাজ যখন আমি লিখব তখন এই ক্লাসটাকে আমি বোঝাচ্ছি এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। হ্যাঁ, এটা হচ্ছে একটা নরমাল ক্লাস আর এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এখন আগে এই জিনিসটা বুঝুন, তারপর আস্তে আস্তে বুঝবো যে আমরা আসলে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে কি কি হয় বা কি ফাংশনালিটিস চেঞ্জ হয় সেই জিনিসগুলো আমরা দেখব আস্তে আস্তে। আচ্ছা, এখন অ্যাবস্ট্রাক্ট ক্লাস হইতে পারে আবার অ্যাবস্ট্রাক্ট মেথডও হইতে পারে। আমরা মেথড নরমালি কিভাবে ডিজাইন করি, ধরেন আমি একটা মেথডের নাম দিব হচ্ছে যে ইন্টিজার সাম কথা বলবো, তো আমরা এরকম একটা মেথড আমরা ডিজাইন করি, নাকি আমরা তো জানি যে এই টাইপের মেথড আমরা এইভাবে লিখি। তো আমরা যদি মেথডটা অ্যাবস্ট্রাক্ট হয় তাহলে আমরা তার সামনে জাস্ট অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড অ্যাড করে দেব। আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ জাস্ট এটা একটা কিওয়ার্ড হিসেবে কাজ করবে। হ্যাঁ, মানে আমরা যখন অ্যাবস্ট্রাক্ট ডিজাইন করতে যাব বা অ্যাবস্ট্রাক্ট কোনো ক্লাস অথবা অ্যাবস্ট্রাক্ট কোনো মেথড ইমপ্লিমেন্ট করতে যাব, জাস্ট আমরা তার আগে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড দিব। হ্যাঁ, এটা হচ্ছে নরমাল বিষয়, জাস্ট আমরা এইভাবে এটাকে ডিজাইন করি। এখন অ্যাবস্ট্রাকশন, তো অ্যাবস্ট্রাকশন হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট এই ওয়ার্ডটা থেকে অ্যাবস্ট্রাকশন টপিকটা আসছে। The abstraction is the process of hiding the implementation details. এখন আসেন যে অ্যাবস্ট্রাক্ট আসলে ভিতরে কি কাজ হবে। যে অ্যাবস্ট্রাক্টটা হচ্ছে আসলে বেসিক্যালি এর মধ্যে যে মেথডগুলো আমরা ইউজ করব এই মেথডটার কোনো বডি থাকবে না। যেমন এই যে মেথডটা আমি লিখছি এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট, আমি যখন লিখছি তখন কিন্তু এটা ভুল আছে, মানে এখন আমার এটা হচ্ছে মানে ভুলভাবে আমার এটা ইমপ্লিমেন্ট করা। এখন এটার মধ্যে কোনো বডি থাকতে পারবে না, মাস্ট। এটা শর্ত হচ্ছে কোনো বডি থাকা যাবে না। নরমাল মেথডে কি থাকে, বডি থাকে, যেটা আমি একটু আগে লিখছিলাম সাম ইন্টিজার সাম। এটা যদি একটা নরমাল মেথড হয়, এর বডি থাকে না? অবশ্যই বডি থাকে, তো ফাংশনের মধ্যে থাকে তো কিছু, নাকি লুপের মধ্যে কিছু তো থাকে। আচ্ছা, এখন আমার হচ্ছে এটা একটা নরমাল মেথড, আর অ্যাবস্ট্রাক্ট মেথডের মধ্যে অবশ্যই কোনো বডি থাকবে না। এই যে অ্যাবস্ট্রাক্ট ইন্টিজার সাম, কোনো বডি আছে? কোনো বডি নেই এর মধ্যে, তো এটার মধ্যে কোনো বডি থাকতে পারবে না। বডি বলতে জাস্ট আমি কি করব, বাট প্যারামিটার থাকতে পারি। কখনো আমি প্যারামিটারাইজ তো করতে পারি, প্যারামিটারাইজ না করতে পারি। এগুলো তো বুঝতেছেন, এগুলো আর বোঝানোর কিছু নাই। প্যারামিটার কি নাকি বা এইসব জিনিস এগুলো এখন আর বোঝানোর সময় নেই। তো এখন আমার অ্যাবস্ট্রাক্ট ইন্টিজার সাম অথবা ভয়েড সাম, মানে আমি যে টাইপ দিতে চাচ্ছি সেটা আমি ডিজাইন করতে পারি, এন্ড এটা প্যারামিটার হইতে পারে বা না হইতে পারে। এন্ড অবশ্যই এটা নরমাল ফাংশনের মতো এটার মধ্যে কোনো বডি থাকবে না। এটা হচ্ছে মেইন উদ্দেশ্য, ঠিক আছে? তো এইটার উদ্দেশ্যটা কি? এটার উদ্দেশ্যটা হচ্ছে আমি কি কাজ করব এটা আমি ইউজারকে জানাবো না। কালকে যেমন আমরা এনক্যাপসুলেশন করতেছিলাম, এটার অর্থ কি ছিল? এনক্যাপসুলেশন বলতো তো, এটা মানে আমাদের দরকারটা কি ছিল এনক্যাপসুলেশন ইউজ করার? মানে ইউজার তো মেইন ফাংশনগুলো দেখতে না রাইট, মানে হাইড করার ইউজ করবে, কিন্তু ইউজ করবে, জাস্ট সে বুঝবে না যে আসলে অ্যাট্রিবিউটগুলো কি কি আছে বা ভ্যারিয়েবলগুলো কি কি ইউজ, মানে আমরা হচ্ছে অন্য ক্লাস কি কি ইউজ করছে এগুলো আমাদের দেখা দরকার নেই। জাস্ট আমাদের তার যে মেথডগুলো ইউজ করা দরকার সেই মেথডগুলোকে কল করবে আর কাজ করবে, শেষ কাজ। এখন আমাদের এইখানে হচ্ছে আবার মেথড হাইড করা। তাহলে কালকে আমরা কি হাইড করছি? আমরা ভ্যারিয়েবলগুলোকে হাইড করছি, আর আজকে আমরা মেথড হাইড করব। আমরা মেথডগুলো ইউজ করব, বাট আমরা মেথডের ইমপ্লিমেন্টেশনও দেখতে পারবো না যে ইমপ্লিমেন্টেশন আসলে কি করছে। জাস্ট আমরা মেথডটার নাম জানবো। যেমন আপনি যদি ধরেন আপনি যখন এটিএম কার্ডে এটিএম টাকা দিবেন, আপনি যতগুলো স্টেপ আছে ফার্স্টে পিন নাম্বার থেকে শুরু করে যারা ইউজ করছেন জানেন যে লাস্টে আপনি যখন উইথড্রর একটা লাস্ট ইয়াতে ক্লিক করবেন, মানে টিপ দিয়ে ক্লিক করবেন, তো যখন আপনি টাকা লাস্টেরটাতে ক্লিক করেন সব ভেরিফিকেশনের পর, আপনার টাকাটা চলে আসতেছে, তো লাস্টের যে স্টেপটা যে মানে আপনার টাকাটা কিভাবে আসতেছে, আপনি প্রথমে যতগুলো স্টেপ করছেন আপনি জাস্ট কিন্তু ফাংশনগুলোতে ক্লিক করে যান, বাট ব্যাক এন্ডে যে কাজটা হয় তা আপনি কিন্তু ফাংশনটা জাস্ট দেখেন, বাট ফাংশনালিটিজের কাজগুলো কিন্তু আপনি জানেন না, মানে তার মধ্যে কি ইমপ্লিমেন্টেশন সেটা আপনি আমি জানি না। হ্যাঁ, একটু পজ করেন, ঠিক আছে? তাহলে আমি যেটা বলতেছিলাম যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কি থাকবে না, আমাদের ভিতরে কোনো মেথড থাকবে না, জাস্ট আমরা এটা ডিক্লেয়ারেশন
কোনো একটা মেথডকে আমরা বলবো যে এই নামের একটা অ্যাবস্ট্রাক্ট মেথড আমার থাকবে, হ্যাঁ, বাট এটার ভিতরে আমরা কোনো কিছুই কোনো ধরনের ভেরিয়েবল ডিক্লারেশন অথবা কোনো কিছুই কাজই করবো না। শুধু এটা জাস্ট ডিক্লারেশনটা থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথড আর নরমাল মেথডের ডিফারেন্স। আচ্ছা আচ্ছা স্যার একটা কোশ্চেন মানে ওই হ্যাঁ বিভিন্ন ওয়েবসাইটে ইনসাইড ইন্সপেক্টে গিয়ে যে দেখা যায় স্যার মানে কিছুই নেই, খালি শুধু একটা ক্লাস ডিক্লেয়ার করে ওটা দিয়ে পুরো ওয়েবসাইট চলতেছে। রাইট। এটা কি এরকম কিছু অ্যাবস্ট্রাক্ট ক্লাস? এইরকম হ্যাঁ অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ওই ধরনের অ্যাবস্ট্রাক্ট ক্লাসও হয়। আমরা এটা আস্তে আস্তে দেখবো, ল্যাঙ্গুয়েজ সমস্যা নেই, আস্তে আস্তে বুঝবে। তো এখন এই জিনিসগুলো জাস্ট নর্মাল কথাবার্তা যে মানে অ্যাবস্ট্রাকশন ফ্যাসিলিটিজ যে ইজি কনসেপ্ট মানে অ্যাবস্ট্রাক্ট কেন হচ্ছে আমরা করি। তো তারপর আমি যেটা আপনাদেরকে এক্সাম্পলটা বলতেছিলাম যে আপনার ধরেন যে এটিএম বুথে যখন আপনার টাকা তুলবেন, আপনি জাস্ট ফাংশনগুলো দেখেন, বাট ফাংশনের ভিতরে কি কাজ হয় ওগুলো দেখতে পারেন। তো এইটাই হচ্ছে বেসিক্যালি অ্যাবস্ট্রাকশন। আচ্ছা তাহলে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে সুপার ক্লাস, চাইল্ড ক্লাস, এটা কোথায় আছে? কোন টপিকসে আছে? আমরা পড়ছি টপিকসে ইনহেরিটেন্স, রাইট? আপনার তাহলে ইনহেরিটেন্সের কথা তো আপনার জানা আছে অলরেডি। আচ্ছা তাহলে এটা প্রবলেম হবে না। তো ইনহেরিটেন্সের যে আমাদের সুপার ক্লাসেস আছে, তো এইখানে আমাদের সুপার ক্লাসের ক্ষেত্রে আমরা অ্যাবস্ট্রাক্ট ইউজ করতে পারি অ্যাবস্ট্রাক্ট ক্লাস হিসেবে। তাহলে আমরা প্যারেন্ট ক্লাসটাকে সবসময় অ্যাবস্ট্রাক্ট ক্লাস হিসেবে আমরা এটাকে ধরতে পারি, ঠিক আছে? তাহলে আমরা অ্যাবস্ট্রাক্ট ডিক্লেয়ার করব কিভাবে? জাস্ট আমরা প্যারেন্ট ক্লাসের সামনে জাস্ট অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা লাগাই দিব, তাহলে আমাদের ওই ক্লাসটা হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, হ্যাঁ? আচ্ছা তো এই জিনিসগুলো এখানে বলা আছে। আচ্ছা এখন আমরা শুরু করি। তো ইউজ স্ট্রংলি অ্যাজ অ্যাবস্ট্রাক্ট সুপার ক্লাস ফর কংক্রিট সাব ক্লাস এন্ড টু ডিক্লেয়ার রেফারেন্স ভেরিয়েবল। এখানে আরেকটা নতুন টপিক আছে যেটা হচ্ছে কংক্রিট সাব ক্লাস। কংক্রিট সাব ক্লাস কোনটা হবে তাহলে বলুন তো? সিমেন্টেড ক্লাস, হ্যাঁ বুঝিনি। সলিড ক্লাস স্যার। সলিড ক্লাস তো বুঝছি, মানে কোনগুলা ক্লাস তাহলে? আমাদের চাইল্ড ক্লাসগুলো থাকবে, সেগুলো তাহলে আমার কি ক্লাস হবে? মানে আমার প্যারেন্ট ক্লাসের যে চাইল্ড ক্লাসগুলো আছে, ধরেন আমার হচ্ছে যে আমি একটা ডিজাইন করি, এখানে যদি আমার কার হয়, কার আমি না দিয়ে একটা অন্য ক্লাসের যেটা বলেছি একটু যাবে শেপের মধ্যে আমি দিলাম হচ্ছে চাইল্ড হচ্ছে ধরেন তিনটা চাইল্ড দিই, রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার, সার্কেল। ধরেন এই তিনটা হচ্ছে চাইল্ড ক্লাস, এটা হচ্ছে প্যারেন্ট ক্লাস, ঠিক আছে? প্যারেন্ট ক্লাস আর এগুলো সব চাইল্ড, তিনটাই চাইল্ড। আচ্ছা তো এখন ধরেন যে আমার এইটা যদি আমি অ্যাবস্ট্রাক্ট ক্লাস বানাই, আমি চাচ্ছি যে এটাকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস বানাবো, হ্যাঁ? সবসময় প্যারেন্ট ক্লাস অ্যাবস্ট্রাক্ট হয়, আমি এটা আগেই বলছি। তাহলে এই ক্লাসগুলোর নাম হচ্ছে কংক্রিট ক্লাস, বুঝতে পারছি? এই চাইল্ড ক্লাসগুলো আছে এগুলোকে আমরা বলবো কংক্রিট ক্লাস। কংক্রিট ক্লাস, কংক্রিট চাইল্ড ক্লাসটা। আচ্ছা এটা হচ্ছে শুধু অ্যাবস্ট্রাকশনের সময়, হ্যাঁ? আচ্ছা তো এখন এই যে ফর কংক্রিট সাব ক্লাসেস, সাব ক্লাস মানে চাইল্ড ক্লাস। আর এখানে কংক্রিট বলতে আমরা জাস্ট এখানে কেন কংক্রিট বলতেছি এটা আমি আসতেছি। মানে আমরা এখানে বেসিক্যালি অ্যাবস্ট্রাক্ট যে ক্লাসটা আছে ওই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে আমরা হচ্ছে বেসিক্যালি অ্যাবস্ট্রাক্ট মেথড ইউজ করব। সেই মেথডটা আমরা প্রত্যেকটা সুপার ক্লাসের ক্ষেত্রে আমরা এই সেম মেথডটাকে আমরা ইমপ্লিমেন্ট করব, ঠিক আছে? এইজন্য আমরা এটাকে বলতেছি কংক্রিট। তার যে অ্যাবস্ট্রাক্টের যে মেথডটা থাকবে সেই মেথডটা আমরা সব সময় প্রত্যেকটাতেই আমাকে ইউজ মাস্ট করতে হবে। ওটা যদি আমি একটা ভয়েড সাম নামের অ্যাবস্ট্রাক্ট ক্লাস তৈরি করি অ্যাবস্ট্রাক্ট প্যারেন্ট ক্লাসে, তো আমার প্রত্যেকটা চাইল্ড ক্লাসে ওই ভয়েড সাম নামের অ্যাবস্ট্রাক্ট মেথডটা অবশ্যই ইউজ করতে হবে, এটা হচ্ছে মাস্ট ইউজার। আচ্ছা তো আমি হচ্ছে আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই তাহলে ভালো বুঝতে হবে। আচ্ছা এখানে এটাতে মনে হয় নো অ্যাবস্ট্রাক্ট মেথড, এখানে কোনো অ্যাবস্ট্রাক্ট মেথড নেই, জাস্ট অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা লেখা আছে। আমি এটাকে বলতেছি অ্যাবস্ট্রাক্ট ক্লাস অ্যানিমেল। তো এখানে নরমাল ভেরিয়েবল আছে, কনস্ট্রাক্টর আছে, তারপর আপনার হচ্ছে যে সব নরমাল বিষয় এখানে। তো এখন আমাদের এই যে কংক্রিট মেথড যে জিনিসটা আছে, এগুলো ছিল আমাদের কংক্রিট ক্লাস, এগুলো কিন্তু কোনো মেথড না। আর কংক্রিট মেথড হচ্ছে কোনগুলা অ্যাবস্ট্রাক্ট ক্লাসে যেই মেথডগুলোর মধ্যে আমাদের অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড আমরা ইউজ করব না সেগুলোকে আমরা বলতেছি কংক্রিট মেথড। একটু চিন্তা করেন, মানে নরমাল মেথডগুলোকে আমরা বলতেছি কংক্রিট মেথড, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের আন্ডারে। আর অ্যাবস্ট্রাক্ট ক্লাসের আন্ডারে এই মেথডগুলোর আগে যদি অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা ইউজ করতাম তাহলে সেটা অ্যাবস্ট্রাক্ট মেথড হয়ে যাবে, রাইট? মেইন ফাংশন না, মানে যেটা হচ্ছে আমাদের যেই মেথডগুলো নরমাল, মানে আমরা দেখেন পাবলিক ভয়েড ইট এই টাইপের মেথড আমরা এর আগে ইউজ করছি না অনেক। এর মধ্যে কোনো নতুনত্ব কিওয়ার্ড আছে? কিছু আছে? কিছুই নেই। আর অ্যাবস্ট্রাক্ট মেথডটা হচ্ছে যেটার আগে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা থাকবে, অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড থাকলে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথড, ঠিক আছে? তো এই যে কংক্রিট মেথড বলতে বোঝাচ্ছি
যেমন আমি এখানে এটাকে যে কংক্রিট ক্লাস বললাম বা কংক্রিট সাব ক্লাস বা কংক্রিট চাইল্ড ক্লাস বলতেছি, তাহলে এই যে আমরা তো আগে থেকেই জানি যে এটাকে প্যারেন্ট ক্লাস বলে, এগুলোকে চাইল্ড ক্লাস বলে। জাস্ট আমরা এখানে অ্যাবস্ট্রাকশনের সময় যখন আমরা অ্যাবস্ট্রাকশন করব তখন আমরা জাস্ট এগুলোকে কংক্রিট ক্লাস বলবো, আর যখন অ্যাবস্ট্রাক্ট টপিকটা থাকবে তখনই আমরা এটাকে নরমাল মেথডগুলোকে অ্যাবস্ট্রাক্ট কংক্রিট মেথড বলবো। বুঝতে পারছি? জাস্ট কংক্রিট মেথড বোঝানো হচ্ছে কারণ অ্যাবস্ট্রাক্ট মেথডটা বারবার ইউজ করতে হয়, বাট কংক্রিট মেথডটা বারবার কিন্তু ইউজ করতে হবে না। ধরেন এর যে মেথডটা আছে, আমি যদি এর চাইল্ড তৈরি করি, অ্যানিমেলের চাইল্ড ধরেন তিনটা চাইল্ড ক্রিয়েট করব, সেই তিনটা চাইল্ড আমার এই মেথড ইউজ করতে হবে, মাস্ট বি, এটার রুলস নাই। বাট আমি যদি এটা অ্যাবস্ট্রাক্ট করে ফেলি তাহলে আমাকে এই তিনটা এই হচ্ছে আপনার মেথডটা তিনটা সাব ক্লাসে ইউজ করা লাগবে মাস্ট, মানে অ্যাবস্ট্রাক্ট মেথডগুলো আপনার মাস্ট সবগুলো তার চাইল্ড ক্লাসে মাস্ট ইউজেবল, মানে আপনাকে ইউজ করতেই হবে। এটা হচ্ছে রুলস আর কি। হ্যাঁ, আচ্ছা এখন দেখেন তো এইখানে দেখেন এই যে আপনার হচ্ছে পাবলিক অ্যাবস্ট্রাক্ট, তাহলে এই যে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা লাগাই দিছি, এইটা হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট মেথড আর এটা কংক্রিট মেথড। এটা হচ্ছে নরমাল একটা মেথড আর এটা অ্যাবস্ট্রাক্ট মেথড। তাহলে যখনই অ্যাবস্ট্রাক্ট মেথডটা আমি এখানে একটা অ্যাড করে দিলাম, সেম সবকিছু সেম আছে, তার মানে এর যতগুলা চাইল্ড থাকবে সব চাইল্ডের মধ্যে এই ক্লাসটা মাস্ট ইউজেবল, সরি এই মেথডটা, এই মেথডটা আমাকে মাস্ট ইউজ করতে হবে প্রত্যেকটা ক্লাসে। এখন এটা কেন করতেছি এগুলো আমরা এখন আসতেছি দ্বারা। তো এক্সটেন্ডিং মানে কি? ইনহেরিট করা, মানে আমি হচ্ছে তার যে প্যারেন্ট ক্লাস থেকে সাব ক্লাসে যে আমি এক্সটেন্ড করে দিচ্ছি এটাকে আমরা ইনহেরিটেন্স বলি। ঠিক আছে? তো এখন a class normally extend an abstract class. When a class extend an abstract class, the class must override আমরা শিখছিলাম, override করছিলাম পলিমরফিজমের ক্ষেত্রে। override কি? ক্লাসের কি টাইপ চেঞ্জ করে দাও, override মেথডের টাইপ মেথডের টাইপ চেঞ্জ হয় বাট সেম নেম, মানে সেম নেমের মেথড আমরা বারবার ইউজ করি, সেম নেমের মেথড আমরা কয়েকবার ইউজ করি, তাই না? আচ্ছা, তো এই যে জিনিসটা হচ্ছে এটাকে আমরা বলি ওভাররাইড। তাইলে এখন আমাদের এই যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ক্ষেত্রে তাহলে আমি যে আপনাকে বললাম যে যদি আমি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের এই যে শেপ ক্লাসের মধ্যে একটা মেথড লিখি, এটা হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট এরিয়া নামের একটা মেথড। এই মেথডটা যদি লিখি, এটা হচ্ছে ধরেন শেপ হচ্ছে প্যারেন্ট ক্লাস, এটার মধ্যে যদি এই মেথডটা থাকে তাহলে এই মেথডটা যদি আমি এই তিনটার মধ্যে আমাকে ইউজ করতে হবে তো নাকি? এটা হচ্ছে অ্যাবস্ট্রাকশনের রুলস। তাহলে আমি যখনই এই সেম মেথডটাকে এখানে আমি হচ্ছে অ্যাবস্ট্রাক্টটা লিখতে হবে না, এখানে জাস্ট আমাকে এরিয়া লিখতে হবে। এইভাবে এরিয়া যদি আমি লিখি, তিনটা দিয়ে আমি ধরে ইউজ করলাম, তাইলে কি এটা ওভাররাইড হয় না? ওভাররাইড হয় না, এটা ওভাররাইড বলা যায়। তাহলে এইটাই এখানে বোঝানো হয়েছে যে আমার when a class extend an abstract class, the class must override all the abstract methods. তাহলে যতগুলা abstract methods থাকবে, যদি আমার এখানে abstract method থাকে প্যারেন্ট ক্লাসের দুই তিনটা থাকে, তাহলে দুই তিনটাকেই আমার প্রত্যেকটা সাব ক্লাসের মধ্যে মানে চাইল্ড ক্লাসের মধ্যে প্রত্যেকবারই আমার লিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, if a class does not override all the behaviors or methods of the abstract or parent class, the class must declare itself as abstract. এখন একটা ক্লাসের মধ্যে যদি আপনার এই যে does not override all the behaviors or methods, তার মানে কি? এই সেন্টেন্সটাতে কি বোঝায় বলো তো? আপনারাই বলেন। if a class does not override all the methods of the abstract parent class, মানে abstract যে parent ক্লাসটা আছে যদি সব মেথড ওভাররাইড না করে, the class must declare itself as abstract. কথাটা মানে কি হলো বলেন? কি বোঝা যায়? মানে স্যার যদি ওভাররাইড যদি না ঘটে ক্লাসে, তাহলে হচ্ছে সেক্ষেত্রে প্যারেন্ট ক্লাস আর হচ্ছে ইতে হচ্ছে মাস্ট হচ্ছে আমরা ডিক্লেয়ার করব। মানে স্যার সাব ক্লাসটাকেও অ্যাবস্ট্রাক্ট হিসেবে রাইট। যদি হচ্ছে আমাদের এমন হয় যে আমাদের যে অ্যাবস্ট্রাকশনের ক্ষেত্রে আমরা অ্যাবস্ট্রাক্ট ইউজ করছি, আমরা ক্লাসের নেম দিছি, বাট কোনো মেথড ইউজ করি না, মানে এর আগে আমরা যেটা দেখলাম যে এটাতে কোনো অ্যাবস্ট্রাক্ট মেথড ইউজ করা নাই, এটাতে জাস্ট কংক্রিট মেথড ইউজ করা। তাহলে কংক্রিট মেথড যদি ইউজ হয়ে থাকে তাহলে এর যদি আমি আবার চাইল্ড ক্লাস দেই, তাহলে ওই চাইল্ড ক্লাসের মধ্যে গিয়ে মেথডটা আমি ইউজ করতে পারবো এই কংক্রিট মেথড। আমাকে তো বলাই হচ্ছে জাস্ট আমি অ্যাবস্ট্রাক্ট মেথড যদি থাকে, এটাতে অ্যাবস্ট্রাক্ট মেথড না, অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে সেটা আমি ইউজ করতে হবে। তাহলে এইরকম যদি হয় সিচুয়েশন, তাহলে আপনি ওই যে যেটা আপনার চাইল্ড ক্লাসগুলো আছে ওগুলোর মধ্যে আপনি অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা নতুন করে অ্যাড করে আবার ইউজ করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, তো এখন
এই যে দেখেন এনিমেলের ক্লাসটাকে একটু দেখেন, এখানে কি ছিল অ্যাবস্ট্রাক্ট মেথড হচ্ছে ভয়েড মেক সাউন্ড, এটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট মেথড। তাহলে আমি এনিমেলের যদি এখন চাইল্ড ক্লাস ক্রিয়েট করি, এই যে ক্লাস বার্ড এক্সটেন্ডস এনিমেল, এটা মানে তো বুঝতেছি এটা হচ্ছে যে আমাদের এনিমেল ক্লাসের চাইল্ড ক্লাস হচ্ছে বার্ড। তাহলে এখন আমি যখন করতেছি তাহলে এই যে ওভাররাইড কোনটা করব, মেক সাউন্ড কোনটা, এই যে দেখেন মেক সাউন্ড, এই যে মেক সাউন্ডটা আছে না, এই ক্লাসটা তো কি অ্যাবস্ট্রাক্ট, তাহলে এটা আমাকে মাস্ট বি ওভাররাইড করতে হবে। তাহলে আমি এটা এই যে ওভাররাইড করছি, তাহলে ওভাররাইড করার মধ্যে দেখেন আমি এখন আমি যখন ওভাররাইড করব কাজটা হচ্ছে এরকম, তখন আমি এর ভিতরে ইমপ্লিমেন্টেশনটা দিছি, বাট এইখানে কিন্তু আমার কোনো ইমপ্লিমেন্টেশন নাই। কোনো ইমপ্লিমেন্টেশন আছে? জাস্ট আমি কি করছি, ফাংশনটা মেথডটা আমি জাস্ট ডিক্লেয়ার করে রাখছি, বাট পুরোপুরিও কিন্তু করি নাই। ফাংশনের নিয়মটা হচ্ছে যে একটা স্কোপ থাকবে, কোনো স্কোপ আছে? স্কোপ নেই। তো এইটা হচ্ছে ডিফারেন্স আর কি নরমাল ক্লাসের থেকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এখন বলতে পারেন যে স্যার আমি এটা কেন করতেছি, এখন চিন্তা করেন পাবলিক ভয়েড মেক সাউন্ড বলছি, আবার এখানে টাইগার একটা করছে, টাইগারও সেটা করছে, টাইগারটা এনিমেলকে করছে নেক্সট তাহলে এটার মধ্যে লাগবে ওভাররাইড করতে হবে, এটাতে ওভাররাইড করছি, তাহলে ওভাররাইড করলাম মেক সাউন্ডকে, তাহলে এটার মধ্যেও দেখেন আমি প্রিন্ট দিছি। এখন দেখেন এটা করার কারণটা কি আমাকে একটু বলেন তো, যে স্যার এটা করে আমাদের কি উপকারিতা হতে পারে, মানে অ্যাবস্ট্রাকশন শিখে আসলে কি লাগবে, কোথায় লাগতে হবে? স্যার অ্যাবস্ট্রাকশন করলে স্যার সুবিধা হচ্ছে এটা যে আমরা টাইপটা সেম রাখতে পারবো বারবার, মানে ওভাররাইড করার জন্য আমার টাইপটা চেঞ্জ করতে হবে না। কিসের টাইপ? যেমন স্যার ও মানে আমরা ভয়েড ওইটা তো হ্যাঁ, ওটা হচ্ছে আপনি বলছেন ওভাররাইড। Override ঠিক আছে, করলে এটা ঠিক আছে, রাইট। এটা চেঞ্জ ওটা করতে তো আমার হবে। টাইপে চেঞ্জ করতে হবে, তাহলে আমার বেসিক্যালি মেথডটা প্যারামিটার হচ্ছে তারপরে চেঞ্জ করতে আমরা হবে, যখন টাইপ চেঞ্জ করতে হবে। সেম প্যারামিটার ইউজ করি একই মেথডে, তাইলে স্যার হ্যাঁ, ওইটার সাথে একটা ডিফারেন্স আছে, বাট আমি বলতেছি যে এটা শিখে আমাদের লাভ কি হতে পারে, এটা আমরা রিয়েল লাইফ ইমপ্লিমেন্টেশনে কোথায় এই টাইপের জিনিসপত্র আমাদের লাগতে পারে বলো তো। আচ্ছা আমি বলি দেখেন, আপনি হচ্ছে নরমালি চিন্তা করেন হচ্ছে যে আচ্ছা এটা দিয়ে বলি এনিমেল ক্লাস হচ্ছে আছে একটা, তার বাচ্চা হচ্ছে একটা কি ক্লাস, এখানে বার্ড একটা, টাইগার একটা, মানে আমি আরো একটা রাখলাম হচ্ছে যেটা ক্যাট, হ্যাঁ ক্যাট মানে তিনটা ক্লাস। আচ্ছা তাহলে আমার এখানে তিনটা আলাদা আলাদা ক্লাসের ক্ষেত্রে প্রত্যেকবারই অ্যাবস্ট্রাক্ট মেথড যেটা আছে মেক সাউন্ডটাকে আমার প্রত্যেকবারই লাগবে, প্রত্যেকবার লাগার। এখন আমি মেথড অ্যাবস্ট্রাক্ট মেথডটা আমি হচ্ছে ফার্স্টে ইয়াতে দিয়ে দিছি প্যারেন্ট ক্লাসে, তাহলে প্রত্যেকবার যখন আমি ওভাররাইড করব তখন আমি এটা জাস্ট এর মধ্যে কোনো আমি ফাংশনালিটিস কিন্তু লিখি নাই। এর মধ্যে আরেকটা বিষয়, আপনি অ্যাবস্ট্রাক্ট মেথড কিন্তু কখনোই প্যারেন্ট ক্লাসের অবজেক্ট দ্বারা কল করতে পারবেন না, মানে এর কোনো অবজেক্ট ক্রিয়েট করে এটাকে ইউজ করা যাবে না, ঠিক আছে? এটা সব সময় কি করতে হবে, চাইল্ড ক্লাস। তার মানে এটার উদ্দেশ্যটা হচ্ছে আমার যখন একাধিক চাইল্ড ক্লাস থাকবে, মানে আমার এমন যদি কোনো একটা জিনিস আসে, কোনো একটা ফিচার আমাকে তৈরি করতে হয় যেটার একাধিক চাইল্ড ক্লাস থাকবে, প্যারেন্ট ক্লাস থেকে বের হবে, এন্ড কোনো একটা মেথডকে আমার প্রত্যেকটা ক্লাসে ইউজ করা লাগবে, বাট প্রত্যেকটা ফাংশনালিটিস ডিফারেন্ট। কথা বুঝতে পারছি? মানে আমার ফাংশনালিটিস গুলো প্রত্যেকটা ডিফারেন্ট থাকবে, প্রত্যেকটা চাইল্ড ক্লাসের জন্য ফাংশনালিটিস আলাদা আলাদা থাকবে। সাপোজ আচ্ছা আমি এখন আপনাদেরকে আমাদের যে পোর্টালটা আছে আমি এটা দিয়ে আপনাদেরকে বলি। সাপোজ ধরেন আপনার ফিচারস আমার ফিচারস সেম না, ফিচারগুলো আলাদা আলাদা আছে। এখন আমাদের যদি একটা প্যারেন্ট ক্লাস থাকে, ধরেন এডমিন একটা প্যারেন্ট ক্লাস, এডমিন প্যারেন্ট ক্লাস থেকে এডমিন আমাদের দুজনকে হ্যান্ডেল করে, টিচারকেও হ্যান্ডেল করে, স্টুডেন্টকেও হ্যান্ডেল করে। আচ্ছা তাহলে আমার একটা ফাংশনালিটি যেমন একটা দরকার, যে ফাংশনালিটি ধরেন হচ্ছে আমরা হচ্ছে বেসিক্যালি যখন আপলোড দেই, কোর্স আপলোড দেই ম্যাট্রিকে, তখন ওটা আপনি সি করতে পারেন, বাট আমি যদি একটা মেথডের নাম এখন সেম রাখি, ওটা হচ্ছে এডমিন প্যারেন্ট ক্লাসের মধ্যে থাকে যে কোর্স, জাস্ট ইয়াটার নাম হচ্ছে সি কোর্স অর আপলোড কোর্স আর হচ্ছে ডাউনলোড কোর্স, আমি নেমটা দিলাম এইরকম, ঠিক আছে? তো ওই ফাংশনালিটিসটা আমি যাচ্ছি ওভাররাইড হবে স্টুডেন্ট ক্লাসে, টিচার ক্লাসে, দুইটাতে ওভাররাইড হবে। এখন ওভাররাইড যখন হচ্ছে তো তখন আমার হচ্ছে আমি ফাংশনালিটিস যে ভিতরের ফাংশনালিটিসটা আমি যখন টিচার অ্যাপ্লাই করবে টিচারের ক্ষেত্রে, তখন টিচারের ফাংশনালিটিস পুরোটাই ডিফাইন, সে শুধু আপলোড করতে পারবে, সে ডাউনলোড করতে পারবে না। তো আপনি যখন হচ্ছে আমি আপলোডও করতে পারি, ডিলিটও করতে পারি, আমি আপলোডও করা যায়, ডিলিটও করা যায়। তা আপনি কি কিছু করতে পারেন, ডাউনলোড ছাড়া আপনি ডিলিট করতে পারেন, জাস্ট ওখান থেকে ডাউনলোড করতে পারেন আর দেখতে পারেন। তাহলে আপনার ফাংশনালিটিস আলাদা, আমার ফাংশনালিটিস আলাদা, বা আমি ওই মেথডটা আমি চাচ্ছি যে ইনহেরিট করবে দুইজনেই,
মেথডটার নেম সেম হবে বাট হচ্ছে মেথডের ফাংশনালিটিসটা আলাদা হবে। তাইলে আমার এই জিনিসটা হচ্ছে এরকম, যখন আমার আলাদা আলাদা ফাংশনালিটিস হবে, মানে দুইটা চাইল্ড ক্লাস বা তিনটা চাইল্ড ক্লাস বা 100টা চাইল্ড ক্লাস, যতটা চাইল্ড ক্লাস থাকবে একটা প্যারেন্ট ক্লাস, তো তখন হচ্ছে আমার বেসিক্যালি অ্যাবস্ট্রাকশনটা কাজে লাগে। বুঝাইতে পারছি কথা? তো এই হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাকশনের কাজ। এখন এটা তো আমরা করলাম, বাট আমাদের এটা হচ্ছে আরেকটা পারপাস হচ্ছে ডাটা হাইট রাখা। কিভাবে ডাটাটা হাইট রাখে দেখেন, এইখানে কিন্তু আমি কিছু বলিনি, প্যারেন্ট ক্লাসে আমি জাস্ট মেথডের নামটা বলছি, বাট এইখানে যে মেথডের ভিতর কি কাজ হচ্ছে এটা কিন্তু কোনো ইয়া করা নাই, এক্সপ্লেন করা নাই। এক্সপ্লেন করা আছে যার যার ক্লাসে। মনে করেন আমারটা টিচার ক্লাস, টিচার ক্লাসের মধ্যে আমার ফাংশনালিটিস ডিজাইন করা আছে, আপনার স্টুডেন্ট ক্লাসের মধ্যে ডিজাইন করা আছে। তাহলে আপনারটা শুধু আপনি দেখবেন, আমারটা শুধু আমি দেখব, বাট কাজ কিন্তু ওই চাইল্ড ক্লাস আপনার যে যার হচ্ছে অবজেক্ট থেকে সে কল করে ক্রিয়েট করতে হবে, বিষয়টা এরকম। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট বেসিক্যালি অ্যাবস্ট্রাক্ট ক্লাস বা অ্যাবস্ট্রাক্ট মেথডের কাজ। তো এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? স্যার এটার আউটপুট কি আসবে? নরমাল। আচ্ছা, এটার আউটপুট তো এটা আমি তখন মেইন ফাংশনে যাইনি। এই যে মেইন ফাংশনে যাই, আউটপুট দেখার দরকার নেই। আপনি বলেন কি আসতে পারে, আপনারা বলেন আউটপুট কি আসতে পারে। এখানে বার আচ্ছা, আউটপুট হচ্ছে এই দুটার জন্য বলেন, এটার জন্য বলার দরকার নেই, এই দুটার জন্য বললেই হবে, নিচের দুইটা। কারণ অ্যাবস্ট্রাক্ট ক্লাস, অ্যাবস্ট্রাক্ট মেথড কোনটা? জাস্ট মেক সাউন্ড, মেক সাউন্ড, এটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস না, সরি অ্যাবস্ট্রাক্ট মেথড না। তাহলে এই অ্যাবস্ট্রাক্ট মেথডের আউটপুটটা বলেন। আচ্ছা, মেক সাউন্ডে কি লিখছে? এই বার্ডের এখানে আছে চিজ, তাহলে এর এটাই হবে আর ওরটার ওর হবে, চির বা রোয়ার। তাহলে জিনিসটাকে ডিফারেন্সটা কি বলেন তো? দেখেন সেম আমি জিনিস ইউজ করছি মেক সাউন্ড, বাট আমার কাজ কিন্তু ফাংশনালিটি আলাদা ছিল। ফাংশনালিটি জাস্ট সিস্টেম দ্বারা আউটপুট প্রিন্টের করছে, বাট আমরা কিন্তু আলাদা আলাদা হচ্ছে দিছি, মানে প্রিন্টে আলাদা আলাদা দিছি। এখন আপনি যদি এর ভিতরে লুপ চালান বা যেটাই চালান, আপনি যার যার ফাংশনালিটি যেটা করবেন তার সেটাই কাজ করবে। হ্যাঁ, ঠিক আছে। তো এইখানে আর আরেকটা বিষয়, আপনার এরা দেখেন অ্যানিমেল বি ইকুয়াল নিউ বার্ড, এই জিনিসটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? এরকম জিনিস এটা আসলে কি হয়েছে এখানে আমাকে বলেন তো এই লাইনটাতে। এনিমেল হচ্ছে মেইন ক্লাস, অ্যানিমেল হচ্ছে প্যারেন্ট ক্লাস। আপনার অ্যানিমেল ক্লাসটাকে আমি ইনস্ট্যান্সিয়েটেড, মানে অ্যানিমেলের ডাইরেক্ট আমি অবজেক্ট কি ক্রিয়েট এখানে করছি নাকি বার্ড ক্লাসের অবজেক্ট করছি? এটা বার রাইট, এটা কিন্তু বার্ড ক্লাসের অবজেক্ট, বাট এইখানে কি সেই হিসেবে বার্ড লেখা উচিত ছিল কি? না বার্ড লেখা উচিত ছিল নাকি ভুল লিখছে? না ঠিক আছে, কেন হয়েছে এটা বলেন, এটা আমাকে বলেন যে না কেন লিখছেন। মেইন ক্লাস ঠিক আছে, মেইন ক্লাস বললাম, হ্যাঁ মেইন ক্লাস ঠিক আছে, বাট উদ্দেশ্যটা কি হয়েছে? সেটা স্যার ওই হাইব্রিড হাইড্রোলিক এখানে আবার বলি। হাইব্রিড ইনহেরিটেন্সের মধ্যে হাইব্রিড হ্যাঁ। ওইটা হচ্ছে আচ্ছা, ইনহেরিটেন্স ঠিক আছে, তাহলে হাইব্রিড। কিন্তু এখানে আমি অ্যানিমেল বি ইকুয়াল তো হচ্ছে নিউ অ্যানিমেল লিখলে কি ভুল হইতো? না স্যার ভুল হতো না? আমি তো একটু না আগে তখন বললাম। অ্যানিমেলকে তো কল করতে, তখন আমি বলছি অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে অ্যানিমেল বি অবজেক্ট ক্রিয়েট করা যায় না। না, আমি আমি যদি অ্যানিমেলের অবজেক্ট ক্রিয়েট করতে চাই পারবো কি? না। অ্যানিমেলটা হচ্ছে এখানে অ্যাবস্ট্রাকশনের সময় পারবো না, আর আমি যদি এমনি নরমাল ইনহেরিটেন্সের সময় যাই তখন পারবো, তখন পারবো। তাহলে এই যে অ্যাবস্ট্রাকশনের ডিফারেন্স, নরমাল ইনহেরিটেন্সের বিষয়, এই বিষয়গুলো আলাদা। তাহলে কি কি এখানে পয়েন্ট আসছে স্যার দেখেন। আমি বার্ড বি ইকুয়াল টু নিউ বার্ড লেখা যেত। হ্যাঁ, বার্ড আপনি যদি ওইটা করতেন তাহলে কি আপনি এটা কাজ করতো? তাহলে প্যারেন্টস তো কই যাবে? কারণ এটা আপনার এটা এটা আপনার তো চাইল্ড ক্লাস বার দেওয়া। আচ্ছা, এখন আমি আমারটা ওনার কনফিউশনটা দূর করতেছি। আপনারা এটা ওই ক্লিক করছি। আচ্ছা, এখন দেখেন, এখন আপনি বলতেছেন স্যার আমি এখানে বার্ড বি ইকুয়াল নিউ বার্ড লিখতে চাচ্ছি, সেটা হবে ঠিক আছে, কোনো ভুল নাই। কিন্তু এখানে আপনার এটা কি কাজ করবে? স্যার কাজ করবে? বার্ড ক্লাস যেটা ওখানে তো মেথডটা আছে। মেথডটা আছে ঠিক আছে, বাট কাজ কি করবে আপনার কি মনে হয়? কেন কাজ? আমি বলি কাজ করবে না, কেন কাজ করবে না? এটা হচ্ছে ওভাররাইড মেথড। মেথডটা কই থেকে আসছে? আমি প্যারেন্টের কাছ থেকে পাইছি, এটা আমার নিজের মেথড না। কিন্তু এখানে আপনার নিজের মেথড কোনগুলো? যেগুলো কংক্রিট মেথড। কংক্রিট মেথড যদি আপনার অন্য কিছু দেন যেটা ওভাররাইড করি নাই, সেটা তো পাবেন, সেটা তো নরমাল আমরা এমনিই জানি। তার মানে এটাতে আমরা এই যে নতুন জিনিস, এটা হচ্ছে আমরা অবশ্যই প্যারেন্ট ক্লাসের আন্ডারে চাইল্ড ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করব। বিষয়টা এরকম। এটা কিন্তু প্রত্যেকবার আপনাকে এই টাইপের করতে হবে। আপনি যখন ফার্স্টে যখন ইয়াটা লিখবেন, প্যারেন্ট ক্লাস ইনটু অবজেক্ট নেম ইকুয়াল নিউ ইনটু চাইল্ড ক্লাস প্যারেনথেসিস, বুঝতে পারছি? আপনার লেখাটার ধরনটা কিন্তু এরকম হবে। মানে আপনি যদি লেখেন অ্যানিমেল বি ইকুয়াল নিউ অ্যানিমেল, সেটাও ভুল। প্যারেন্ট ক্লাস যদি লেখেন এটাও ভুল হবে। আর আপনি মানে যদি আপনি এইটা এই ইয়াটাকে কল করতে চান,
এই যদি মেথডটাকে আপনি অ্যাবস্ট্রাক্ট মেথডটাকে যদি কল করতে চান তাহলে আপনাকে এইভাবে লিখতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাসের রুলস। তাহলে আমরা টোটাল কি কি রুলস পাইলাম অ্যাবস্ট্রাকশনের, মানে আমরা অ্যাবস্ট্রাকশন আর নরমাল মেথডগুলো বা নরমাল ক্লাসগুলোর ডিফারেন্স কি এখন আমাকে বলেন, কি পয়েন্টগুলো কি কি আছে? অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড ইউজ করে ক্লাস তৈরি করতে হবে, প্যারেন্ট ক্লাস। অ্যাবস্ট্রাক্ট বলেন অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড ইউজ করতে হবে, সেটা প্যারেন্ট ক্লাস। অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড ইউজ করতে হবে, কিওয়ার্ড ইউজেবল প্যারেন্ট ক্লাস। তারপর হচ্ছে প্যারেন্ট ক্লাসে অ্যাবস্ট্রাক্ট মেথড রাখতে হবে, যেটা কোনো বডি থাকবে না। প্যারেন্ট ক্লাসে প্যারেন্ট ক্লাস আছে বাংলা দিয়ে লিখলাম, প্যারেন্ট ক্লাসে অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে, তাই অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট মেথড গুলো লিখে নিতে পারেন, চাইলে পরে নিতে আবার দেখবেন যে ভুল হয়ে গেছে, মনে থাকবে না। সবগুলো সাব ক্লাস বা চাইল্ড ক্লাসে অ্যাবস্ট্রাক্ট মেথডটাকে ওভাররাইড করতে হবে। করে লিখি। আচ্ছা, প্রত্যেক চাইল্ড ক্লাস থেকে অ্যাবস্ট্রাক্ট প্যারেন্ট ক্লাসের অ্যাবস্ট্রাক্ট মেথডটি ওভাররাইড করতে হবে। প্যারেন্ট ক্লাসের অ্যাবস্ট্রাক্ট মেথড মাস ওভাররাইড করতে হবে। ওভাররাইড আরো আছে আরেকটা কি বলতো, আর কি আছে? আর এটা সরি হাইব্রিড ইনহেরিটেড করে আবার কল করতে হবে সবগুলো। হাইব্রিড ইনহেরিটেন্স ছাড়াও তো করা যায়, মানে আপনার এটা উল্লেখ করা দরকার নেই না। হাইব্রিড ইনহেরিটেন্স ছাড়াও অন্য ইনহেরিটেন্স গুলোতে তো আপনার অ্যাবস্ট্রাক্ট লিখতে হবে, এটা তো ওই তাহলে স্যার হাইব্রিড এর এমন না। আপনাকে প্যারেন্ট ক্লাসের inheritance- আন্ডারে চাইল্ড ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, চাইল্ড ক্লাসের রেফারেন্স অবজেক্টটা ক্রিয়েট করতে হবে, বাট এটা হচ্ছে প্যারেন্ট ক্লাসের আন্ডারে হবে, বিষয়টা এরকম। এটা লেখা আছে একটা দুইটা তিনটা, এই তিনটা লেখা তারপর আমরা লিখে দিচ্ছি। স্যার ইউনিভার্সিটি কি লিখছেন এটা? এটা প্রত্যেক চাইল্ড ক্লাস থেকে প্যারেন্ট ক্লাসের অ্যাবস্ট্রাক্ট মেথড মাস ওভাররাইড করতে হবে, মানে আপনি চাইল্ড ক্লাসে প্রত্যেকটা চাইল্ড ক্লাসে ওই মেথডটাকে আপনি ওভাররাইড অবশ্যই করা লাগবে, মানে ইউজ করতে হবে, মানে যে অ্যাবস্ট্রাক্ট মেথডটা আছে প্যারেন্ট ক্লাস সেটা। বুঝলেন? আচ্ছা, আরেকটা কি ছিল? হচ্ছে যখন আমরা অবজেক্ট ক্রিয়েট করব মেইন মেথড থেকে অবজেক্ট, আচ্ছা আগে লিখতে হচ্ছে প্যারেন্ট ক্লাসের অবজেক্ট, প্যারেন্ট অথবা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না, অবজেক্ট ক্রিয়েট করা যাবে না। প্যারেন্ট অথবা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা যাবে না।
অবজেক্ট ক্রিয়েট করতে হবে, বাট প্যারেন্ট ক্লাসের এসব রেফারেন্স কি কোথাও না ইউজ করে প্যারেন্ট ক্লাসের এখানে ইনস্ট্যান্স ইউজ করে, ইনস্ট্যান্স এই কথাটা ইউজ করে না, এখানে ইউজ করা হচ্ছে রেফারেন্স। এটা কিন্তু এই যে লাইনটা আছে, এই লাইনটা হচ্ছে জিনিসটা এইটা হচ্ছে টোটাল সেন্টেন্স। তো না বুঝলে আমাকে বল, যদি এই সেন্টেন্সটা আছে প্রবলেম হয়। প্যারেন্ট অথবা অ্যাবস্ট্রাক্ট, হ্যাঁ মানে প্যারেন্ট অথবা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। অ্যাবস্ট্রাক্ট ক্লাস বেসিক্যালি আমরা প্যারেন্ট ক্লাসটাকে করি সবসময়, শুধু অ্যাবস্ট্রাকশনের সময় এই রুলসগুলো আর কি আছে, অ্যাবস্ট্রাকশন ছাড়া এই রুলসগুলো আছে। হয়ে গেলে দেখেন, তা আমি আপনাদেরকে যেটা বললাম যে কংক্রিট ক্লাস, এটা আমি ফার্স্টেই বোঝাইছি যে কংক্রিট ক্লাস হচ্ছে আসলে বেসিক্যালি যে চাইল্ড ক্লাসগুলো থাকে সেগুলাই হচ্ছে আপনার কংক্রিট ক্লাস। তো টোটাল যত চাইল্ড ক্লাস থাকবে, এখন আপনি যেটা বলেন হাইব্রিড, এটাতে কি 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 ইনহেরিটেন্স এখানে করছে বলুন তো? এটা নরমাল, এটা হচ্ছে মাল্টি লেভেল, ঠিক আছে? তো এখান থেকে এটা থেকে এটাতে, এটা থেকে আবার এটাতে ফলো করছে, ঠিক আছে? এটা মাল্টি লেভেল। স্যার এইটা দিয়ে কি ওই বাকি দুইটাকে কম করা যাবে? না, বাকি দুটা কিন্তু যাবে না। এটা কি বোঝানো যাচ্ছে? শুধু এইটা ছেলে, সে এটা তো এর ছেলে না, ঠিক আছে? টোটালটা মিলেই তো, হ্যাঁ টোটালটা মিলেই। তো বেসিক্যালি যেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস তাহলে কোনটা হচ্ছে? জাস্ট প্যারেন্ট ক্লাসটাই অ্যাবস্ট্রাক্ট ক্লাস, আর বাকি যতগুলো ক্লাস থাকতেছে সবগুলোই কংক্রিট ক্লাস। এই যে এই কংক্রিট ক্লাস বলতে, হ্যাঁ মানে কংক্রিট ক্লাসের আছে, এইটাকে হচ্ছে বেসিক্যালি এখান থেকে অ্যাবস্ট্রাক্ট মেথডগুলো তারা ইউজ করে। আচ্ছা, তো এখন আমাকে বলেন অ্যাবস্ট্রাকশন আর ইনক্যাপসুলেশনের ডিফারেন্স কি? কালকে ইনক্যাপসুলেশন করছে, দুটোর ডিফারেন্স বলেন। ডিফারেন্স কি যদি এক্সামে আসে কি লিখতে? ইনক্যাপসুলেশন মূলত আমরা প্রাইভেট করে রাখি। প্রাইভেট করেন, এটা এখানে কিন্তু প্রাইভেট আমরা ইউজ করি নেই। অ্যাবস্ট্রাকশন টোটাল আলাদা জিনিস, মানে ডাটা হাইডিং এটা তো হয়, ওইটা তো হয়। আমি যদি নরমাল আপনাকে বলি, মানে বইয়ের কথা যদি বাদ দেন, ইনক্যাপসুলেশনে কি হচ্ছে কালকে চিন্তা করা, কালকে কি করছি? জাস্ট আমরা মেথডগুলো কিন্তু আমরা প্রাইভেট করি নাই, ওগুলো কিন্তু পাবলিক ছিল। আমাদের হাইড করার ডাটাগুলো বা অ্যাট্রিবিউটগুলো, যে ভেরিয়েবলগুলো ছিল ওইগুলোকে আমাদের উদ্দেশ্য ছিল হাইড করা, বাট আমাদের উদ্দেশ্য কিন্তু মেথড ছিল না। আজকে আমাদের কি হাইড করার মেথড হয়েছে। আর কালকে কিন্তু আমরা এটা ইনহেরিটেন্সের মধ্যে, ইনহেরিটেন্স কিন্তু আমাদের মানে ইনহেরিটেন্সও করতে পারবো, ইনহেরিটেন্স ছাড়াও করতে পারবো কালকে ইনক্যাপসুলেশন। বাট এইটাতে আমাদের ইনহেরিটেন্স মাস্ট ইনহেরিটেন্স ইউজ করা লাগবে। তাহলে এই সব হচ্ছে ডিফারেন্স। তাই এগুলা যদি একটু দেখেন যে অ্যাবস্ট্রাকশন রিপ্রেজেন্ট টেকিং আউট অফ দ্য বিহেভিয়ার হাউ এক্স্যাক্টলি ইটস ইমপ্লিমেন্টেড। ওয়ান এক্সাম্পল অবস্ট্রাকশন ইজ জাভা ইন্টারফেস। এখন ইন্টারফেস হচ্ছে এই অ্যাবস্ট্রাকশনের আরেকটা, আর কি আমি যদি বলি যে মানে এটা হচ্ছে একটা টপিক আলাদা, বাট অ্যাবস্ট্রাকশনের মধ্যে আর কি অ্যাবস্ট্রাকশনের সাথে একটা রিলেশন আছে, এটা আমরা করব। তো encapsulation means hiding details of the implementation from outside world so that when things change nobody gets affected. তো এইখানে কিন্তু জাস্ট হচ্ছে আমি কি বললাম, হাইডিং ডিটেইলস ইমপ্লিমেন্টেশন ফ্রম আউটসাইড ওয়ার্ল্ড। আউটসাইড ওয়ার্ল্ড মানে যে আউটসাইড ক্লাসগুলো থেকে। তো ওয়ান এক্সাম্পল অফ ইনক্যাপসুলেশন ইন জাভা ইজ প্রাইভেট মেথডস, যেটা আমরা ফার্স্টেই বলছি যে প্রাইভেট যে কথাটা আছে। তো clients don't care about it. You can change, amend or even remove that method if the method is not encapsulated and it was public. All your clients would have been affected. এই কথাগুলো এখানে বলা আছে আর কি। তো encapsulation hiding complexity implements of abstraction show what is only necessary. আর implements এ যেটা হয় যে আপনার যেটা নেসেসারি সেটাও শো করাইতে পারে, এন্ড হচ্ছে যে মেথডগুলো আছে সেই মেথডগুলো আপনার অবশ্যই সে জানতে পারবে, বাট ডিটেইলসগুলো সে জানতে পারবে না। তো abstraction is the thought process or model, encapsulation is the implementation. আচ্ছা, এখন আসে হচ্ছে আমাদের ইন্টারফেস। তাহলে আমরা অ্যাবস্ট্রাকশন মোটামুটি
সবার বেসিক ধারণাটা পাইছেন তো যে অ্যাবস্ট্রাকশনটা কিভাবে, কারণ এখানে আমরা ল্যাব ইমপ্লিমেন্ট করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন ইন্টারফেসে আসি, তাহলে ইন্টারফেসটা আসলে কি দেখেন, তাহলে ইন্টারফেসের সময় আমরা কি, যেমন অ্যাবস্ট্রাকশনের সময় আমরা অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড ইউজ করছি, ইন্টারফেসের সময় আমাদের ইউজ করতে হবে ইন্টারফেস কিওয়ার্ড। তাহলে আমাদের এই ইন্টারফেসের সময় ইউজিং দ্য কিওয়ার্ড ইন্টারফেস ইউ ক্যান ফুললি অ্যাবস্ট্রাক্ট এ ক্লাসেস ইন্টারফেস ফ্রম ইটস ইমপ্লিমেন্টেশন। এখন আমরা নরমালি জানি যে আমরা হচ্ছে প্যারেন্ট চাইল্ড ক্লাসের কম্বিনেশনের জন্য আমরা কি কিওয়ার্ড ইউজ করি, এক্সটেন্ড ইউজ করি না, যেটা আমরা হচ্ছে ইনহেরিটেন্স বোঝাই। ইন্টারফেসের সময় আমাদের যে কিওয়ার্ডটা ইউজ করতে হবে সেটার নাম হচ্ছে ইমপ্লিমেন্ট। এই যে ইন্টারফেসের সময় আমাদের ইমপ্লিমেন্টেশন বা ইমপ্লিমেন্ট আমরা ইউজ করবো আর কি বেসিক্যালি, এটাকে আমরা বলতেছি ইমপ্লিমেন্টেশন, বাট আমরা যখন ইউজ করবো তখন আমরা ইমপ্লিমেন্টস ইউজ করবো, এটা আমরা দেখবো। সো ইউজিং ইন্টারফেস ইউ ক্যান স্পেসিফাই হোয়াট এ ক্লাস মাস্ট ডু বাট নট হাউ ইট ডাজ ইট। মানে আমরা হচ্ছে যে ক্লাসের কোন জিনিসগুলো, ক্লাসের আন্ডারে যে জিনিসগুলো আমরা স্পেসিফাই করা থাকবে, যে মেথডগুলো আপনার করা থাকবে সেগুলো আমরা জানতে পারবো, বাট আমরা আসলে তার ভিতরটা জানতে পারবো না, যে তার ভিতরে আসলে কিভাবে কাজ করা হচ্ছে, মানে ফাংশনালিটিসটা জানতে পারবো না। তো once it is defined, any number of classes can implement an interface. আচ্ছা, ইন্টারফেসের আমরা আগে एग्जांपल দেখি, তারপরে এগুলো দেখালে ভালো হবে। আচ্ছা, ফার্স্টে দেখেন হচ্ছে যে ডিক্লেয়ার করা। তাহলে এই যে ইন্টারফেস কিওয়ার্ড দিয়ে আমরা নেম অফ ইন্টারফেস নামে একটা ইন্টারফেস ডিক্লেয়ার করছি। আচ্ছা, এখন ইন্টারফেসের মধ্যে আপনার এখানে কি কি থাকতে হবে, এনি নাম্বার অফ ফাইনাল অর স্ট্যাটিক ফিল্ডস। এখন আপনার এনি নাম্বার অফ ফাইনাল অথবা স্ট্যাটিক ফিল্ডস, আমরা ফাইনালের সাথে মনে আপনারা পরিচয় না, বাট স্ট্যাটিকের সাথে পরিচয়। স্ট্যাটিকের কাজ কি ছিল মনে আছে, কালকে মনে হয় বলতেছিলেন আপনি, রাইট। স্ট্যাটিকের ভ্যালু কখনো চেঞ্জ করা যায় না, মানে আমরা স্ট্যাটিকের যে ভ্যালুটা দিয়ে দেই, আমরা একটা ভ্যালু অ্যাসাইন করে দেই, সেই ভ্যালু, সেই ভেরিয়েবলে সেই ভ্যালুটা আমরা চেঞ্জ করতে পারি না। তো এই রকম যখন সিচুয়েশন আসে তখন আমরা আসলে বেসিক্যালি ইন্টারফেসটা আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। এইখানে দেখেন ইন্টারফেস ফ্লাইয়েবল নামের আমি একটা ইন্টারফেস ডিজাইন করছি, তার মধ্যে পাবলিক স্ট্যাটিক ফাইনাল স্ট্রিং মিডিয়া। আচ্ছা, এই টোটাল লাইনটাতে কি হয়েছে একটু দেখেন তো ভালো করে। ওই যে এই লাইনটাতে আসলে কি হয়েছে, স্ট্রিং মিডিয়া নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। স্ট্রিং মিডিয়া না, জাস্ট মিডিয়া নামে একটা ভেরিয়েবল। এখানে কিন্তু একটা ভেরিয়েবল ডিক্লেয়ার স্ট্রিং টাইপ স্যার, একটু চিন্তা করেন, এটা কিন্তু একটা নরমাল ভেরিয়েবল, মানে নরমাল বলতে এটা হচ্ছে ইন্টারফেসের জন্য নরমাল ভেরিয়েবল। ইন্টারফেসে এই ধরনের ভেরিয়েবল অবশ্যই থাকতে হবে, অবশ্যই। তাহলে কি ধরনের ভেরিয়েবল থাকতে হবে, স্ট্যাটিক ফাইনাল ভেরিয়েবল। ফাইনাল না স্ট্রিং না, আপনি টাইপ ইচ্ছা, এটা হচ্ছে টাইপ দেয়া আছে, আপনি টাইপ হচ্ছে ইন্টিজার ইউজ করতে পারেন, যে কোনো কিছু ইউজ করতে পারেন। স্ট্যাটিক ফাইনাল এই জিনিসটা হচ্ছে নতুন। আমি যদি এই দুটো মুছে দেই তাহলে আপনি কি নরমাল জিনিস না, পাবলিক স্ট্রিং মিডিয়া নরমাল ভেরিয়েবল। তো আমি যদি এখন স্ট্যাটিক ফাইনাল লিখি তাহলে কি হবে এটা, তাহলে এটা আমাদের ইন্টারফেসের সময় আমরা এই ধরনের ভেরিয়েবল ইউজ করব। আচ্ছা, এখন এই ধরনের ভেরিয়েবলের জিনিসটা কি ছিল মনে আছে, স্ট্যাটিকের কাজ কি ছিল? স্যার এই ভেরিয়েবলের ভ্যালুটা আমরা চেঞ্জ করতে হবে, আমরা চেঞ্জ করতে পারবো না, বা আমাদের এমন যখন সিচুয়েশন হবে যে আমাদের একটা ভেরিয়েবল আমরা ইউজ করব, তার আমাদের ধরেন প্যারেন্ট ক্লাস, চাইল্ড ক্লাস, অনেক কিছু থাকবে সব মিলায়, বাট ওই যে ভেরিয়েবলটা আমরা ইন্টারফেসের যে প্যারেন্ট ক্লাস আছে সেখানে আমরা ইউজ করব, ওই ভেরিয়েবলের ভ্যালুটা আমার যত চাইল্ড ক্লাসে আছে সব জায়গাতেই সেম থাকবে সব সময়। ওই ভ্যারিয়েবলটা ভ্যালু আমার কখনোই চেঞ্জ করার কোনো দরকার নাই, এন্ড সব সময় সেম ভ্যালু, মানে ভ্যালু আমার চেঞ্জ হবে না। তখনই আমরা এই টাইপের ভেরিয়েবল ইউজ করব, আর এই তখনই আমাদের ইন্টারফেসের দরকার হবে, ঠিক আছে, বুঝতে পারছি। তাইলে ইন্টারফেসের সাথে আমাদের নরমাল ভেরিয়েবলের ডিফারেন্স হচ্ছে এই স্ট্যাটিক ফাইনাল যে কিওয়ার্ড আছে, এন্ড অবশ্যই এটা ইন্টারফেসের আপনার হচ্ছে যে ইন্টারফেস যখন আমি ডিক্লেয়ার করব তার ভিতরের যে ভেরিয়েবল থাকবে সেটা অবশ্যই স্ট্যাটিক ফাইনাল কিওয়ার্ড একটা ভেরিয়েবল অবশ্যই থাকবে, ঠিক আছে। এখন আসি আমি পাবলিক অ্যাবস্ট্রাক্ট ভয়েড ফ্লাই, এই লাইনটাতে কি করছে আমাকে একটু বলুন। স্যার এটা স্ট্যাটিক ভয়েড, রাইট। এখন এইটার সাথে আমরা পরিচিত অলরেডি কোথায় হয়ে আসছি, আমরা হয়ে আসছি অ্যাবস্ট্রাকশনে। তাহলে এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড, কিন্তু ক্লাসটা কি অ্যাবস্ট্রাক্ট, বাট ক্লাসটা হচ্ছে ইন্টারফেস টাইপ, ইন্টারফেসের আর কি ক্লাস আমরা বলতে পারি। এটা আসলে ক্লাস না, ঠিক, এটা হচ্ছে একটা ইন্টারফেস, ক্লাস না। আমরা এখানে ক্লাস বলবো না, আমরা বলবো হচ্ছে ইন্টারফেস। তো এই যে ইন্টারফেসটা আমরা এখানে ইউজ করতেছি, তাহলে এই জন্য আমি বললাম যে অ্যাবস্ট্রাক্ট আর ইন্টারফেস আমরা লিংকেজ আছে। যেমন আমি অ্যাবস্ট্রাক্টের সময় কিন্তু এইটা জিনিস দেখিনি, আমাদের এখানে নতুন অ্যাড হয়েছে এটা, বাট এটা আমরা অ্যাবস্ট্রাকশনে পড়ে আসছি। তাহলে আমরা ইন্টারফেসের মধ্যে আমরা অ্যাবস্ট্রাক্ট মেথড ইউজ করতে পারি। তাহলে আমাদের আরেকটা জিনিস অ্যাড হলো, আমরা ইন্টারফেসের মধ্যে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড ইউজ করব, অ্যাবস্ট্রাক্ট মেথড ইউজ করব।
তাহলে অ্যাবস্ট্রাক্ট মেথড আমরা জানি, এটা অ্যাবস্ট্রাক্ট মেথড কি আমরা ইমপ্লিমেন্টেশন দেখাতে পারি? পারি না। এটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন দেখাতে পারি? আচ্ছা, মাথা তো খালি হ্যাঁ হ্যাঁ করতেছেন যা বলতেছেন। তাহলে অ্যাবস্ট্রাক্ট ভয়েড ফ্লাই, তাহলে ফ্লাই নামের আমার একটা মেথড আমি ডিক্লেয়ার করছি, বাট আমি এর কোনো ইমপ্লিমেন্টেশন কিন্তু দেখাবো না। তারপর হচ্ছে আমি আরো একটা অ্যাবস্ট্রাক্ট মেথড ইউজ করছি, এখানে দুইটা অ্যাবস্ট্রাক্ট মেথড আছে। তাহলে এই যে এখানে কি কোনো কংক্রিট মেথড আছে? কংক্রিট মেথড নাই। কংক্রিট মেথড মানে যদি অ্যাবস্ট্রাক্ট ছাড়া কোনো মেথড থাকতো, নরমাল মেথড, তাইলে আমরা সেটাকে বলি কংক্রিট মেথড। সেটা আমাদের এখানে নাই। আচ্ছা, তাহলে এটা হচ্ছে একটা সিম্পল एग्जांपल ইন্টারফেসে। তাহলে ইন্টারফেসে আমার অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে পারে, ইন্টারফেসে আমার স্ট্যাটিক ফাইনাল কিওয়ার্ড দ্বারা আমার একটা ভেরিয়েবল অবশ্যই থাকবে, এটা হচ্ছে মাস্ট থাকতে হবে, ঠিক আছে? তাহলে আমরা তখন ইন্টারফেস আমরা এটাকে বলতে পারবো। আচ্ছা, এখন এগুলা আমি এতক্ষণ যেটা বললাম এগুলাই লেখা আছে। each method in an interface is simplicity abstract and public, so the abstract keyword and public access modifier may not explicitly mentioned অথবা declared। তো এইখানে এটা বলা আছে যে আসলে flyable interface can be defined as below without the keywords। এখন আপনারা দেখেন ইন্টারফেস ফ্লাইএবল এর ক্ষেত্রে আমি এই যে লিখে দিছি না, আমি দেখেন এটাতে আমি লিখে দিছিলাম পাবলিক স্ট্যাটিক ফাইনাল স্ট্রিং মিডিয়া ইকুয়াল স্কাই। এখানে আমি কি লিখছি এটা লক্ষ্য করেন, স্ট্রিং মিডিয়া ইকুয়াল স্কাই। আমি এটা লিখি না স্ট্যাটিক ফাইনাল, এই কথাটা লিখি না। তাহলে এটা কি ভুল হইছে না ঠিক হইছে? হ্যাঁ ভুল হইছে, বুঝেন নাই না? আচ্ছা ক্লাসে যাই দেখেন এইটা ইন্টারফেস ফ্লাইএবল, ঠিক আছে? তাহলে আমি কি বলছি, আমি তো বলছি আগে যে ইন্টারফেসে স্ট্যাটিক ফাইনাল একটা ভেরিয়েবল থাকবে, এটা ইন্টারফেস, এটার মধ্যে আছে নাই। এখন আপনি বলতেছেন ভুল, বাকি কেউ আছেন যেটা স্যার ঠিক আছে, কেউ কিরকম আছেন যে স্যার এটা ঠিক আছে নাই তো, তাই তো? বলেন কি বলবেন? স্যার মানে এটা কি এরকম যে যে কোনো একটা থাকতেই হবে না সবগুলো? আমি এইটাই এখন বলতেছি, এটা বোঝাচ্ছি। কারণ আপনি লিখলেন স্ট্রিং মিডিয়া ইকুয়াল স্কাই, বাট আপনি কিন্তু এটা তো সে বুঝতে পারছে কম্পাইলার যে এটা হচ্ছে ইন্টারফেস, এটা নরমাল ক্লাস না বা নরমাল অ্যাবস্ট্রাক্টও না, এটা হচ্ছে একটা ইন্টারফেস টাইপের ক্লাস আমি যদি বলি। এখন আমি বলে দিছি স্ট্রিং মিডিয়া ইকুয়াল স্কাই, আমি আর পাবলিক স্ট্যাটিক ফাইনাল মানে স্ট্যাটিক ফাইনালটা বলি না। এখন এই যেটা করবে কম্পাইলার, জাভার মধ্যে যে ইমপ্লিমেন্টেশন জাভার যে কম্পাইলার আছে সে অটোমেটিক আপনার ধরে নিবে যেহেতু আপনি এটা ইন্টারফেস করছেন তার মানে এটা পাবলিক স্ট্যাটিক ফাইনাল, এটা সে মানে ধরে নিবে। আপনি যদি তার আগে লিখেও দেন পাবলিক স্ট্যাটিক ফাইনাল, না লিখে দিলেও সে একই ধরবে। মানে যেমন আমরা যেটা জানি যে স্যার আমরা যদি পাবলিক প্রাইভেট মানে ভেরিয়েবল ডিক্লেয়ার না করি আগে অ্যাক্সেস মডিফায়ার, তাহলে সেটা ডিফল্ট ধরে নেয়। আর এ হচ্ছে ডিফল্টের ইন্টারফেসের ক্ষেত্রে সে ডিফল্ট পাবলিক স্ট্যাটিক ফাইনাল ধরে নেবে, এই কথাটা এখানে বলা আছে। তাহলে যদি স্যার শুধু একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, হ্যাঁ কোন ভ্যালু অ্যাসাইন না করি, না ভ্যালু অ্যাসাইন করতে হবে, ভ্যালু অ্যাসাইন করতে হবে। ভ্যালু না করলে সে কি করবে? ভ্যালু আপনাকে অ্যাসাইন করবে, তাহলে তো আপনি ইন্টারফেস ইউজ করবেন। তাহলে আপনি ইন্টারফেস ইউজ করতে পারবেন। আমি তো আপনাকে বললাম ইন্টারফেস আপনি কখন ইউজ করবেন। ইন্টারফেস ইউজ করার উদ্দেশ্য হচ্ছে এটা, আমার যখন ওই যে একটা ভেরিয়েবলের ভ্যালু আমি সব সময় সেম রাখবো, হইতে পারে তার চাইল্ড ক্লাসে বা তার যতবার ইউজ হবে ওই ভেরিয়েবলটা ততবার তার ভ্যালুটা সেমই থাকবে, তার ভেরিয়েবলের ভ্যালু আমি কোনো চেঞ্জ করবো না, তখনই আমি ইন্টারফেস ইউজ করবো। আপনার তো ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে এটা, নাহলে আমি ইন্টারফেস কেন শিখবো? আমি মানে ইন্টারফেস আমি ইউজ করার কোনো দরকার পড়ে না, ঠিক আছে? তো এইটা স্যার ইন্টারফেসের হচ্ছে স্ট্যাটিক তো দুটো সেম হয়ে যাচ্ছে। স্ট্যাটিক সেম বলতে বুঝিনি, মানে আপনি বলছেন হ্যাঁ ইন্টারফেস থাকলেই ভেরিয়েবলটা স্ট্যাটিক ফাইনাল ধরে নিবে সে অটোমেটিক, আমি তো ওটাই বলতেছি। এই লাইনে বলতে চাচ্ছি যে তাহলে তো আমি ইন্টারফেস ইউজ না করে যে কোনো নরমাল ক্লাসের মধ্যে স্ট্যাটিক ফাইনাল ইয়াটা কিওয়ার্ডটা ইউজ করি, সেটা স্ট্যাটিক কিওয়ার্ড ইউজ করলে হয়, বাট অ্যাবস্ট্রাকশন যে আপনাকে ইউজ করতে হবে এখন আপনার অ্যাবস্ট্রাক্টর লাগবেই যায়। মানে এইখানে তো আপনি তো ওইটাতে অ্যাবস্ট্রাক্ট ইউজ করতে পারবেন না। আপনি বলতেছেন স্যার আমি একটা নরমাল ক্লাসের মধ্যে এটা করব, তাই তো? এটা বলতেছেন না আপনি? তাহলে স্যার এটা এক্সট্রা এখানে অ্যাবস্ট্রাক্ট মেথড আমরা ইউজ করতে পারবো। ওইখানে তো আবার আপনি যদি আবার ইন্টারফেস ছাড়া হচ্ছে ইউজ করতে চান অ্যাবস্ট্রাক্ট মেথড, আপনি যদি তাহলে শুধু অ্যাবস্ট্রাক্ট মেথড ইউজ করতে পারবেন, তখন তার পাবলিক স্ট্যাটিক ফাইনাল এটা ইউজ করা যাবে না পাবলিক স্ট্যাটিক আপনি ইউজ করতে পারবেন পাবলিক স্ট্যাটিক, বাট আপনি ফাইনালটা ইউজ করতে পারবেন না। ফাইনাল মানে জিনিসটা আপনাদের ফাইনাল ভেরিয়েবল না, ফাইনাল টাইপের পারবেন না, শুধু স্ট্যাটিক টাইপের পারবেন। স্ট্যাটিক আর ফাইনাল মানে একদম ওইটা ফাইনাল, আর স্ট্যাটিকটাও চেঞ্জ করা যায়। আমি এর আগে যেটা স্ট্যাটিক দেখাইছি ওই স্ট্যাটিকটা আপনি চেঞ্জ করছেন, আপনি মনে হয় আপনি আমাকে দেখাইছিলেন চেঞ্জ করা যায়, ওটা একটু জাস্ট মেথড ডিক্লেয়ার করে আলাদা করে চেঞ্জ করা যায়, বাট এইটা আপনার চেঞ্জ করতে পারবেন না, এটা হচ্ছে ফাইনাল, একদম ফাইনাল স্ট্যাটিক। ওই জন্য এই টাইপটাই হচ্ছে এটা।
টাইপটাই হচ্ছে যে স্ট্যাটিক ফাইনাল। এটা হচ্ছে আপনার একদম ফাইনাল হয়ে গেছে, ভালো এইভাবে চেঞ্জ করা যাবে না। ঠিক আছে? আচ্ছা তাহলে ফাইনাল যে কিওয়ার্ডটা এটা শুধু ইন্টারফেসে ইউজ হয়। হ্যাঁ, ফাইনাল হচ্ছে আমরা ইন্টারফেসের ক্ষেত্রেই করি। আচ্ছা এখন দেখেন, তাইলে আমি বললাম যে এখন দেখেন এই যে এখানে ভালোভাবে এক্সাম্পলটা দেওয়া আছে, আপনি লিখছেন এটা, কম্পাইলার কি করে নেবে, কনভার্ট করে দেখেন ইন্টারফেস ফ্লাইএবল ঠিক আছে, স্ট্রিং মিডিয়া এসকে আপনি এটা লিখছেন, সে করে নেবে পাবলিক স্ট্যাটিক ফাইনাল স্ট্রিং মিডিয়া এসকে, এটা সে করে নেবে। তারপর আপনি যদি ভয়েড ফ্লাই লিখেন, সে কি করবে, পাবলিক অ্যাবস্ট্রাক্ট ভয়েড ফ্লাই, এটাও সে অ্যাবস্ট্রাক্ট মেথডগুলোও সে নিজে নিজে ধরে নেবে। এটা শুধু কখন, শুধু ইন্টারফেসের ক্ষেত্রে। এটা হচ্ছে বিষয়। এটা কম্পাইলার মানে অ্যাবস্ট্রাক্ট মেথড যদি আপনি নাও ডিক্লেয়ার করেন, তাও সেই মেথডগুলোকে অ্যাবস্ট্রাক্ট ধরে নেবে। বাট এখন আর একটা বিষয় এখানে আছে, এখানে স্যার আপনি আমাকে বলতে পারেন যে স্যার হচ্ছে আমি যদি এখানে কংক্রিট মেথড ইউজ করি তাহলে কেমন ইউজ করব, নাকি বলেন তাহলে এটা কেমন ইউজ করব কংক্রিট মেথড। কংক্রিট মেথড আর অ্যাবস্ট্রাক্ট মেথডের তো ডিফারেন্সই আপনি জানেন। হ্যাঁ, তো ডিফারেন্সটা হচ্ছে কি, ডিফারেন্স তার মধ্যে কোনো ইমপ্লিমেন্টেশন থাকবে না। তো এর মধ্যে কোনো ইমপ্লিমেন্টেশন আছে, ইমপ্লিমেন্টেশন তো নাই, তাহলে কম্পাইলার তো বুঝতেছে যে এটা অ্যাবস্ট্রাক্ট মেথড। আর যখন আপনি ইমপ্লিমেন্টেশন দিয়ে দিবেন তখন তো এটা হচ্ছে কংক্রিট মেথড। বুঝাতে পারছি? এই জন্যই কংক্রিট মেথড আগে পড়ানো হচ্ছে, তারপরে এই দুটো জিনিস দেখানো হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের, আপনি যদি ইন্টারফেস জাস্ট এখানে ডিক্লেয়ার করেন আর এইভাবে যদি আপনি বলেন, তাও আপনার কম্পাইলার আপনার স্ট্যাটিক ফাইনাল একটা ধরে নিবে এন্ড আপনার অ্যাবস্ট্রাক্ট মেথডও ধরে নিবে। বাট ইমপ্লিমেন্টেশন দিলে তো সেটা কংক্রিট মেথড। আমার কথাগুলো কি বুঝতেছেন সবাই, নাকি বুঝতেছেন? অনেকে বুঝতেছেন, হ্যাঁ? না বুঝলে বলতে হবে, নাইলে তো আর আমরা আরো যখন এক টপিকগুলো আরো সামনের টপিকগুলোতে যখন বুঝতে পারবেন, একটা টপিকের সাথে আরেকটা টপিক লিঙ্ক আছে, এটা তো বুঝতেছেন। যারা প্রথমের দিক বেসিক ক্লিয়ার করেন নাই তারা এখন বুঝতে পারতেছেন না মনে হয়, আমার যতদূর মনে হয়, যাদের বেসিক একটু যদি প্রবলেম থাকে। তারপর আপনার ইনহেরিটেন্স, মানে প্রত্যেকটা টপিকই আপনার টপিকের সাথে পরের টপিকগুলোর সাথে মিল আছে, এই জন্য আপনাকে বুঝে বুঝে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখেন তো এখন আমি যেটা বললাম যে ইন্টারফেস তাহলে কি হয়, এক্সটেন্ড হয় না ইমপ্লিমেন্ট হয়। আমি বলছি ফার্স্টে এটাকে আমরা এক্সটেন্ড করি না ইমপ্লিমেন্ট করি, ইমপ্লিমেন্ট করি। আর অ্যাবস্ট্রাক্ট ক্লাসগুলোর আন্ডারে কি হইছে, এক্সটেন্ড হইতো না ইমপ্লিমেন্ট হইতো, এক্সটেন্ড হইতো। আবার ইনহেরিটেন্সে কি হইতো, এক্সটেন্ড হইতো। আচ্ছা তাহলে ইন্টারফেসের সময় আমরা সব সময় ইমপ্লিমেন্ট করব, বাট কাজ কিন্তু এক, মানে ইমপ্লিমেন্ট করা মানে তার প্যারেন্ট ক্লাস চাইল্ড ক্লাস কম্বিনেশন আসতেছে, বিষয়টা এরকম। বাট আমরা এখানে ক্লাসও লিখবো না, কিছু লিখবো না, এটা আমরা লিখবো ইমপ্লিমেন্ট কিওয়ার্ড আর ইন্টারফেস লিখবো, ঠিক আছে? আচ্ছা তো এই ক্লাস ইউজ দ্য ইমপ্লিমেন্টস কিওয়ার্ড টু ইমপ্লিমেন্ট অ্যান ইন্টারফেস। এখন তাহলে আমরা যে চাইল্ড ক্লাসগুলো থাকবে, চাইল্ড ক্লাসে কিন্তু আমরা হচ্ছে বেসিক্যালি ইয়া ইউজ করব, আপনার ক্লাস ইউজ করব। মানে এই যে ক্লাস, মানে আমার ধরেন ফ্লাইওভারটা কি ছিল, ইন্টারফেস ছিল, আর ইন্টারফেসের আবার যখন চাইল্ড ক্লাসগুলো হবে সেটা আবার হবে ক্লাস, সেটা ক্লাসই হবে। বাট এখানে মাঝখানে কি থাকবে, ইমপ্লিমেন্ট থাকবে, তখন আর আমার হচ্ছে এক্সটেন্ড থাকবে না। এটা আরেকটা কিন্তু নতুন জিনিস। হ্যাঁ, এমন সব চ্যানেলটা স্যার আমরা এই বাদ ক্লাসটা আবার এক্সটেন্ড করতে হবে আরেকটা ক্লাস থেকে, মানে এই বাট ক্লাসকে আবার এক্সটেন্ড করবেন। হ্যাঁ, বাট ক্লাসকে এক্সটেন্ড করলে সেটা হচ্ছে সেটা তো আবার নরমাল আপনার হবে, সেটা তো আবার ইমপ্লিমেন্ট হবে না। সেটা কেন ইমপ্লিমেন্ট হবে ওটা বলেন আপনি। ওটা স্যার এক্সটেন্ড ইউজ করে ওটা এক্সটেন্ড ইউজ করতে হবে, ইমপ্লিমেন্ট কেন হবে না এটা বলেন আপনি, কেন হবে না? ধরেন আপনি বাট ক্লাসের একটা হবে বার্ড 1 একটা চাইল্ড ক্লাস হলো, তাহলে আমি এখন লিখবোটা কি, ক্লাস বার্ড 1 এক্সটেন্ড লিখবো না ইমপ্লিমেন্ট লিখবো? এক্সটেন্ড করে। আচ্ছা এক্সটেন্ড কেন লিখলাম বলেন? স্যার আমরা জাস্ট স্যার ইনহেরিট করতেছি। ইনহেরিট করতেছে, ঠিক আছে। আর কারণ এই ক্লাসটা তো হচ্ছে আপনার ইন্টারফেস, এটা তো ইন্টারফেস, রাইট? এটা হচ্ছে বিষয়, এখানে বিষয় আছে। তো এইটা হচ্ছে ফ্লাইওভারটা ছিল ইন্টারফেস, ফ্লাইওভারটা কিন্তু কোনো ক্লাস না, নরমাল ক্লাস না, ফ্লাইওভারটা হচ্ছে ইন্টারফেস। তাহলে ইন্টারফেসকে যখন আমি এক্সটেন্ড করব তখন আমি লিখবো ইমপ্লিমেন্ট, তখন এক্সটেন্ড লেখা যাবে না। দেখেন বিষয়গুলো সিলি বিষয়, বাট মনে রাখতে হবে কিন্তু। প্রথমের দিকে একটু গোলাই যাবে, অ্যাবস্ট্রাকশন ইন্টারফেস এটা গোলাই যাবে। আমরা যখন ক্রিয়েট ক্লাস করি স্যার, হ্যাঁ, তারপরে ওটার ভিতরে সব লিখি। এখন স্যার আমরা তাহলে ইন্টারফেস বানাতে গেলে কি ইন্টারফেস বানাতে গেলে কি করতে হবে, ইন্টারফেস লিখতে হবে ফার্স্টে, ক্লাস লেখা যাবে না, ওটাই তো বললাম। ধরেন আপনার শেপটা আমি লিখতে চাই, এডিটরের কথা বলছি। হ্যাঁ কোনটা, এডিটরের কথা বলছি, এডিটরে ইন্টারফেস আছে। আপনি মনে হয় দেখবেন ওই যে জাভা ক্লাস খুলেন না, ক্লাসের মতো ইন্টারফেস আছে। ক্লাসের নিচে হ্যাঁ ওখানেই পাবেন হয়তো ইন্টারফেস আছে, ওটা আমরা দেখবোই আর। খেয়াল করি। আচ্ছা পজ করুন আজকে এই পর্যন্ত।